আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কন্টেন্টের অভাব শোতে। আজকে আমাদের কন্টেন্টের অভাব শোতে আমি আছি আপনাদের সাথে তানভীর বাল, এবং আমাদের গেস্ট হিসেবে আছে সুবিখ্যাত এবং সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে টিকটকার প্রতিবন্ধী মিস চকোবিন। আসসালামু আলাইকুম গাইস। আচ্ছা, আপনি কেমন আছেন? আপনার সম্পর্কে একটু বলেন দর্শকদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আপনি এরকম ভাবে কথা বলেন কেন? সবসময় কি এরকম ভাবে কথা বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এরকম ভাবে কথা বলেন কেন? না, আমি এইভাবেই কথা বলি, এইভাবেই আমি কথা বলতে পছন্দ করি। আমি তো এইভাবেই সব জায়গায় কথা বলি, সবার সাথে আমি এরকম ভাবেই আচরণ করি। আচ্ছা, আপনাকে তো সবাই আমরা মিস চকোবিন নামে চিনি। আপনার অরিজিনাল নামটা যদি আমাদেরকে একটু বলতেন, দর্শকদের জানাতেন। আমার আসল নাম হচ্ছে অপূর্বা খান। আচ্ছা, তাহলে আপনার সব জায়গায় মিস চকোবিন নামে কেন আইডি খোলা? আপনার হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর ফেসবুক প্লাস হচ্ছে টিকটকে সবাই আপনাকে মিস চকোবিন নামে কেন পরিচিত? আপনার নামটা তো খুবই সুন্দর, তাহলে মিস চকোবিন কেন দিয়েছেন? দর্শকদের যদি জানাতেন। মিস চকোবিন নামটা রাখার মধ্যে একটা রিজন আছে। সেই রিজনটা হলো, আমি যখন প্রাইমারি বলতে পড়তাম তখন আমি একটু কালোই ছিলাম, ধরতে গেলে কালোই ছিলাম। তখন সবাই আমাকে চকলেট গার্ল বলেই ডাকতো। তাই আমি আর কি ডিসিশন নিই যে আমার টিকটক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার আইডি গুলোতে আমি আমার নাম দিব চকোবিন, মিস চকোবিন। আচ্ছা, তো আমরা হচ্ছে আপনার যে নামটা তার সম্পর্কে জানতে পারলাম। আশা করি আমাদের দর্শকরাও জেনে গেছে যে আপনার নামটা কি থেকে কি হয়েছে, আর আপনার যে অপূর্বা খান কি নামটা সেটা আপনি কেন উল্লেখ করেন না। তো আমরা ফার্স্ট অফ অল আপনার সাথে একটা কোয়েশ্চেন খেলবো, যে কোয়েশ্চেনটা হচ্ছে এখানে হচ্ছে খারাপ কিছু হতে পারে, ভালো কিছু হতে পারে, উত্তরটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আমরা প্রথম ভালো দিক দিয়েই শুরু করি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আপনি এসএসসি দিয়েছেন। আপনার জিপিএ কত ছিল আপু, যদি একটু বলতেন? এত ভালো হয় নাই, বলাই কি লাগবে? না বললে কি আর না, হয়? বলেন, আমরা শুনি সবাই, আপনার যে দর্শকরা আছে তারাও শুনুক। আসলে আমি তো পড়ালেখাটা তেমন করিনি, তাই কি আর বলতে চাচ্ছি না। এতটাও তো ভালো হয়নি, তবুও বলছি। তো পড়ালেখা তো করিনি ক্লাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় থাকেন, পড়ালেখা তেমন একটা হয় না। তবুও যদি রেজাল্টটা বলতেন, আপনি তো উত্তীর্ণ হয়েছেন। রেজাল্ট এতটাও ভালো হয়নি, 4.33। আচ্ছা, এত ভালো রেজাল্ট করেও আপনি বলছেন যে ভালো হয়নি, পড়ালেখা করেননি, তারপরও 4.33 রেজাল্ট করেছেন, আর নিজে প্রত্যাশিত না। আপনার এত ভালো রেজাল্ট করার পিছনে কারণটা কি? আপনি স্কুলে যাননি, মানে পড়ালেখাটাও ঠিক মতো করেননি, তবুও 4.33 এলো কিভাবে? এটার রহস্যটা কি আমাদের যদি একটু বলতেন। রহস্যটা তো তেমন কিছু না, তো রহস্যটা কি বলতেই হবে? জি বলেন আপু, বললে তো মনে করেন একটু সবার জন্যই ভালো হয়, যে আপনার এত পড়ালেখা করেননি তারপর এত ভালো রেজাল্ট কিভাবে এলো। আচ্ছা, আপনারা যখন জানতে চাচ্ছেন তাহলে আমি বলছি। এক্সামের সময় খাতায় আমি তেমন কিছু তো আর লিখিনি, শুধু আমার ইমো নাম্বারটা লিখেছিলাম আর স্যারকে বলেছিলাম, স্যার আমি ইমোতে ফিন্যান্সিং ব্যবসা করি। চাটা খুব গরম, একটু ধরেন না ভাইয়া। এটা তো চা না, এটা কফি। আর আপনার চায়ের থেকে তো দেখতেছি আপনার হাতটাই বেশি গরম। উফ, কি বলেন না ভাইয়া। আচ্ছা যাই, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, আপনার মাসিক ইনকাম কত? আপু কফিটা খান। আপনার মাসিক ইনকাম কত? আমার মাসিক ইনকাম বেশি নয়। আচ্ছা, আইটাকে বলতেই হবে? আমি বলতে চাচ্ছি না, কারণ বললে অনেকে ট্রোল করবে। না, তবুও বলেন, আমরা শুনি। তো কত হবে? 10 লাখ? না, এত বেশি নয়। কত তাহলে? 7 লাখ? না, 7 লাখও হবে না, প্রায় 2 লাখের কাছাকাছি। আচ্ছা, আপনি কি করেন এমন যে এত টাকা ইনকাম করে ফেলেন? তো আমি তো একবার বললামই যে আমি ইমুতে ফিন্যান্সিং এর ব্যবসা করি।
আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে আমি টাকা ইনকাম। আচ্ছা আপু, তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আপনি তো সর্বপ্রথম টিকটক থেকেই ভাইরাল হয়েছেন, মানে প্রতিবন্ধী প্ল্যাটফর্ম থেকেই। তো সেই ভিডিওটা, ভাইরাল ভিডিওটা কোনটা আমরা জানতে চাচ্ছি বা দর্শকদের জানাতে চাচ্ছি। আমার সবগুলো ভিডিওই একসাথেই ভাইরাল হয়েছিল, এমন কোনো কথা নয় যে একটা একটা করে ভাইরাল হয়েছে। আমার সব ভিডিওগুলোই একসাথেই ভাইরাল হয়েছে। আচ্ছা আপু, একটা কোয়েশ্চেন করতে চাই যে আপনি ভিডিওতে এমন কি করেন যে একসাথে সবগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে? আমি ভিডিওতে তেমন কিছুই করি না, দেখতেই তো পান আমি কি এরকম ভিডিও বানাই। তো আমি ভিডিও বানানোর সময় শুধু বলি, তা দেখেই মানুষ আমাকে ফলো দিয়ে। আচ্ছা আপু, আপনার প্রথম ভিডিওর যে প্রথম না, সবগুলো ভিডিওর যে ভাইরাল যে ডায়লগটা আছে, সেই কমন ডায়লগটা কি আমরা যদি জানতে চাই, সেটা কি বলবেন? আমার কমন ডায়লগটা হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল। আচ্ছা আপু, আপনি আগে বলেছিলেন আপনি চকলেট কালারে ছিলেন, তো এখন কিভাবে সাদা হয়ে গেলেন বা ফর্সা হয়ে গেলেন? এখন তো আপনি মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর, তো এখন কিভাবে সাদা হয়ে গেলেন? হ্যাঁ, আগে আমি চকলেট কালারের ছিলাম, কিন্তু এখন আমি নাইট ক্রিম ব্যবহার করি, ডে ক্রিম ব্যবহার করি। ক্রিমের সুইমিং পুলে আমি গোসল করে এখন মাশাআল্লাহ সাদা হয়ে গিয়েছি। আচ্ছা আপু, আপনার রূপের রহস্য তো বললেন, তো এখন হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে আপনার জীবনে কি কোনো স্মরণীয় দিন আছে যেটা আপনি স্মরণ করে রাখতে চান? স্মরণীয় দিন আছে একটা, কিন্তু স্মরণীয় দিনটা খুব লজ্জাজনক। সেটা কি বলতেই হবে? হ্যাঁ, বললে ভালো হয়, আমরা সবাই জানি যে কেমন আপনার স্মরণীয় দিনটা। বলেন আপু, বলেন। আচ্ছা আমি বলছি, একদিন আমার বাসায় কেউ ছিল না, আপনারা তো জানেনই আমি ফেসবুকে স্ট্যাটাস দেই। তখন আমি স্ট্যাটাস দিলাম, বাসায় কেউ নেই, মা বাবারা নানু বাড়িতে বেড়াতে গিয়েছে, খুব খালি খালি মনে হচ্ছে। তখন আধা ঘন্টা পরে আমার এক বন্ধু কলিং বেল চাপ দিল। আমি বললাম কি এসেছে? তারপর আমি যখনই কলিং বেলটা শুনে দরজাটা খুললাম, দেখলাম রায়হান আচুদা এসেছে। রায়হান আচুদা আমার হাতটা ধরে দৌড় দিয়ে আমাকে বেডরুমে নিয়ে গেল এবং দরজাটা আটকিয়ে আমার ভার্জিনিটি নষ্ট করে দিল। আমি সিঙ্গেল। আচ্ছা আপু, আপনার সম্পর্কে তো আমরা সবকিছুই জানলাম, তো এখন হচ্ছে আপনার কল লিস্টের যে লাস্টে আছে, মানে যার সাথে আপনি সর্বশেষ কথা বলেছিলেন, তাকে কল দিবেন। কল দিয়ে কথা বলবেন, দেখবো তার রিয়াকশনটা কেমন আর সে আপনার সাথে কি রকম কথা বলে, ঠিক আছে? আমার ফোনটা নেন আপু। আমি সিঙ্গেল। আচ্ছা আপনি ফোন দেন, আপনার কল লিস্টে দেখেন কি লাস্টে আছে, তার নাম্বারটা বের করে দেন। এটা কি ফোন দিতেই হবে? নাম্বার বের করে দেন। হ্যাঁ। এতদিন পর কিভাবে মনে পড়লো? না, এমনি মনে করলাম আর কি। রায়হান আচুদার সাথে কি ব্রেকআপ হয়ে গেছে? না, আমি সিঙ্গেল। খান কি মাগি, তাহলে আমারে ফোন দিছস কে লিগা? সবার লগে চোদাছ, আমার লগে আইছস চোদাইছি না? খান কি মাগি, ফোন রাখ। আচ্ছা আপু, আপনার সাথে তো খুব ভালো আড্ডা হলো, বিনোদন হলো, তো আপনাকে একটা উপদেশ দিতে চাই। আপনি এরকম নেকামো করে কথা বলবেন না, একদম বাজে লাগে। কেন? আমি তো এভাবেই কথা বলছি, পছন্দ হবে সবাই, তাহলে আমাকে পছন্দ হয়, কারণ আমি সিঙ্গেল। আচ্ছা, তাহলে আজকের শোটা এ পর্যন্তই। আশা করি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সেলিব্রিটিদের আনার জন্য। আমাদের কন্টেন্টের অভাবের শোতে কোন সেলিব্রিটিকে আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সেলিব্রিটির সাথেই কিন্তু আমরা আমাদের এই টক শোটা চালু করব, ঠিক আছে?